পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ শুনবেন পুষ্পময়ী বসু অনুদিত বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাসের অষ্টম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠে আছি ফারহানা আজিম শিউলি। 27। বেরিয়ে আসে মা। ব্যগ্র উত্তেজিত একটা চাপাকোলা হলে আকাশ যেন গমগম করছে। বাড়ির দরজায় জানালায় দলে দলে মানুষের উৎসুক চোখ চেয়ে আছে পাভেল আর আন্দ্রেয়ের দিকে। মায়ের চোখের সামনে ঝাপসা রঙের সব বিচিত্র প্রবাহ খেলে যেতে লাগলো। লোকেরা ওদের সম্ভাষণ করে। আজকের সম্ভাষণটা যেন একটু বিশেষ ধরনের। কানে আসে শান্ত স্বরে উচ্চারিত মন্তব্য, ওই যে নেতারা যাচ্ছে, দেখেছ? অত শত জানি নে, নেতা আবার কে? খারাপ কিছু তো আর বলিনি। এদিকের একটা উঠোনে মহা বিরক্ত স্বর শোনা যায়, পুলিশ ধরবে নির্ঘাত, এবার আর যান নিয়ে ফিরে আসতে হবে না। কেন? সেবারও তো ধরেছিল। একটা জানালা থেকে একজন স্ত্রীলোকের চিৎকার রাস্তায় এসে আছড়ে পড়ে, কি করছো? ভেবেচিন্তে করো, একলাটি নও এখন, মাগ ছেলে আছে ঘরে। পা কাটা জসিমভের ঘরের পাশ দিয়ে যেতে সে মাথা বাড়িয়ে চেঁচায়, এই পাভেল, পাজি বদমাস, দেখ না তোর কি হয়, মাথাটি থেঁতলে দেবে, দেখবি তখন। পা কাটা গেছে ওর কারখানার কাজে, এখন ভাতা পায় কিছু। শিউরে উঠে থমকে দাঁড়ায় মা। আগুনের মতো একটা রাগের হলকা ছড়িয়ে যায় সারা দেহে। লোকটার মোটা ফুলো মুখটার দিকে চেয়ে থাকে। গাল দিতে দিতে মাথাটা ভেতরে ঢুকে যায়। মা দ্রুত পা চালিয়ে এগিয়ে যায়, ছেলের কাছে এসে তার পিছু পিছু চলে। কোনো কিছুর দিকেই পাভেল আন্দ্রেয়ের যেন লক্ষ্য নেই। কোনো কথাই ওদের কানে যায় না। শান্ত ধীর স্থির পদক্ষেপে ওরা চলছে সামনের দিকে। পথের মধ্যে দেখা হয় মিরনভের সঙ্গে। মধ্যবয়সী নম্র মানুষ, সবাই তাকে খাতির করে তার সততার জন্য। পাভেল শুধোয়, আপনিও কাজে যাননি আজ, দানিলো ইভানভিচ? না, আমার বউয়ের ছেলে হবে। তাছাড়া আজকের মতো দিনে সবাই কেমন অস্থির। তারপর স্থির দৃষ্টিতে পাভেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে অনুচ্চ স্বরে, লোকে বলছে তোমরা নাকি বড় সাহেবকে ঘাঁটাবার জন্য জানালা দরজা ভেঙে হাঙ্গামা করবে বলে মতলব এঁটেছ? পাভেল উত্তেজিত হয়ে বলে, আমরা তো নেশা করিনি। আমরা শুধু আমাদের পতাকা নিয়ে গান গেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাব। খখল বলে, গান শুনবেন আপনি? আমাদের সব বিশ্বাসের প্রকাশ সে গান। চিন্তিতভাবে জবাব দেয় মিরনভ, আমি জানি তোমাদের আদর্শের কথা,
তোমাদের বই কাগজপত্র পড়েছি। আরে, পেলাগিয়া নীলভনাও এসেছ যে! তুমিও ভিড়ে পড়েছ বিদ্রোহীদের দলে? বুদ্ধিদীপ্ত চোখে হাসি মুখে মায়ের দিকে তাকিয়ে বলে মিরনভ। ন্যায় আর ধর্ম যেদিকে, মরবার আগে সে রাস্তার ধুলো একটু গায়ে মেখে নি। দেখো দিকি, ওই যে শুনছিলাম তুমিই নাকি কারখানায় নিষিদ্ধ কাগজপত্র চালান করছো। কথাটা তাহলে মিথ্যে নয়? বলে মিরনভ। পাভেল বলে, কারা বলে? এই বলে আর কি। আচ্ছা, আসি তাহলে। মর্যাদা দৃঢ়তা বজায় রেখো। নিজের সম্বন্ধে কথা চলে শুনে খুশি হয়ে ওঠে মা। নিঃশব্দে হাসে। পাভেল মুচকি হেসে বলে, মায়ের কপালেও এবার শ্রীঘর আছে দেখছি। সূর্য ওপরে ওঠে। ফুরফুরে বাসন্তী সরসতার ওপর ঝরে পড়ে তার উষ্ণতা। উড়ন্ত মেঘের দলের ডানা এসেছে ঝিমিয়ে। ধীরে ধীরে আলসে আবেশে ভেসে চলেছে তাদের ফিকে ছায়া, রাস্তা, ঘরবাড়ি, ছাদের ওপর দিয়ে মানুষকে আচ্ছন্ন করে। মনে হয় সারা বস্তিটার দেয়াল পাঁচিলের ধুলো ময়লা উড়িয়ে মানুষগুলোর মুখের ক্লান্তির ছোপ ধুয়ে মুছে সব বিলকুল সাফ করে দিয়ে গেল। সব কিছু যেন ঝরঝরে ঝলমলে হয়ে উঠল। কারখানার যন্ত্রদানবগুলোর সুদূর গুমরানি ছাপিয়ে উঠল জনতার আওয়াজ। আবার জানালা থেকে, উঠোন থেকে ছিটকে ছিটকে আসে গালিগালাজ, সাপমন্নি, কখনো গম্ভীর সুচিন্তিত কথা আর উৎসাহের ধ্বনি। ওদের কথা শুনে মায়ের এবার ইচ্ছে হয় প্রতিবাদ করে, বুঝিয়ে দেয়, কৃতজ্ঞতা জানায়। ইচ্ছে করে এই আশ্চর্য দিনটার বিচিত্র ছন্দে নিজেকে মিলিয়ে দেয়। একটা গলির মোড়ে প্রায় 100 লোক জমায়েত হয়েছে। ভেসভচিকভের গলা শুনতে পাওয়া গেল তাদের মধ্যে থেকে। অগোছালো এলোমেলো কথা। যেমন করে লেবু নিংড়োয়, তেমনি করে ওরা আমাদের সব রক্ত নিংড়ে নিচ্ছে। কয়েকটা স্বর একসঙ্গে গর্জন করে ওঠে, ঠিক, ঠিক হ্যায়। খখল বলে, যাই হোক, চেষ্টা করছে ছোকরা, চলো একটু সাহায্য করি। পাভেল বাধা দেবার আগেই ওর দীর্ঘ হালকা দেহটা সুরসুর করে ভিড়ের ফাঁকে গলে চলে গেল। তারপর সুরেলা কণ্ঠের আওয়াজ উঠল, কমরেড, আপনারা শুনেছেন দুনিয়ায় ইহুদি, জার্মান, ইংরেজ, তাতার, এমনি বহু জাতির বাস। কিন্তু আমি তা বিশ্বাস করি না। মাত্র 2টি জাতের মানুষ আছে সারা সংসারে, ধনী আর গরিব। তেলে জলে যেমন মিশ খায় না, এই 2 জাতও তেমনি মিশ খেতে পারে না। হ্যাঁ, ঠিক। আলাদা আলাদা মানুষের পোশাক আলাদা, কথা কয় তারা আলাদা ভাষায়। কিন্তু তাকিয়ে দেখুন একবার, বড়লোক ফরাসি, জার্মান, ইংরেজরা তাদের দেশের মেহনতি মানুষের সঙ্গে কেমন ব্যবহারটা করে। তাহলে বুঝবেন যে আমাদের মেহনতি মানুষদের কাছে সব দেশের বড়লোকই
সমান খাঞ্জা খাঁ। ভিড়ের মধ্যে হেসে উঠল কে একজন। অন্যদিকে ফরাসি বলুন, তাতার আর তুর্কি বলুন, সব মেহনতি মানুষের এই এক অবস্থা। এমনি কুকুরের মতোই বেঁচে থাকে তারা। এই রুশ দেশে আমরা যেমন আছি। ভিড় বাড়তে থাকে। দলের পর দল মানুষ নিঃশব্দে এসে দাঁড়ায় পেছনে ঘাড় উঁচু করে, পায়ের আঙুলে ভর দিয়ে। আন্দ্রেইয়ের গলা আরও ওপরে ওঠে। অন্য দেশের শ্রমিক ভাইয়েরা এই সহজ সত্যটা বুঝেছে এবং আজ এই পয়লা মে কে চিৎকার করে উঠল, পুলিশ পুলিশ! 4 জন সওয়ারি পুলিশ ভিড়ের দিকে ছুটে এলো, চাবুক ঘোরাতে ঘোরাতে আর চিৎকার করতে করতে, ভাগো ভাগো সব! অনিচ্ছা সত্ত্বেও বিরক্ত হয়ে ঘোড়ার জন্য পথ করে দিল লোকে। কয়েকজন গিয়ে উঠল বেড়ার ওপর। একটা জোর চড়া গলা শোনা যায়, শালা শুয়োরের পাল, ঘোড়ায় চড়ে এসেছে রে, ঘোঁত ঘোঁত করতে করতে। খখল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল একা। 2 জন সওয়ারি তাড়া করল ওর দিকে। ও একদিকে একটু সরে গেল। সেই মুহূর্তে মা এসে ওকে টেনে নিল। তুমি বলেছিলে পাভেলের সঙ্গে সঙ্গে থাকবে, আর এখন একলা হাঙ্গামা করছো? হেসে বলে খখল, ঘাট হয়েছে মা। ভেতর থেকে সর্বাঙ্গ ছেয়ে কেমন জানি একটা ভীত ক্লান্তি ঘনিয়ে আসছে মায়ের। মাথাটা ঘুরছে। ক্ষণে ক্ষণে আনন্দ বেদনায় মিলিয়ে সে এক অদ্ভুত অনুভূতি। অস্থির হয়ে ওঠে মা। কারখানার টিফিনের বাঁশি কখন বা বাজবে? গির্জার কাছে এসে দেখে গির্জার আঙিনায় লোকের ভিড়। 5 তেজি জোয়ান ছোকরা আর ছোট ছেলে জড়ো হয়েছে। ভিড়টা যেন ঢেউয়ের মতো ফুলে ফুলে উঠে সামনে পেছনে দুলছে। জনতা চঞ্চল হয়ে মাথা তুলে বহু দূরে কি যেন একটা দেখার চেষ্টা করছে। কিসের যেন অধীর প্রতীক্ষায় রয়েছে তারা। তীব্র উত্তেজনায় সারা বায়ুমণ্ডল কাঁপছে। কেউ কেউ অন্যমনস্ক হয়ে এদিক ওদিক করছে। দেখে মনে হচ্ছে যেন কি করবে ঠাউরাতে পারছে না। কেউ বা বাহাদুরির ভঙ্গিতে বুক ফুলিয়ে বেড়াচ্ছে। মেয়েদের চাপা কলকলে পুরুষেরা বিরক্ত হয়ে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। মাঝে মাঝে নিচু স্বরে গালিগালাজ ওঠে। পাঁচমিশেলি এই জনতার ভিড় আক্রোশের এক চাপা গর্জনে যেন থমথম করতে থাকে। নিচু কাঁপা গলায় একজন স্ত্রীলোক বলে, মিতেনকা, নিজের প্রতি দয়া করো। একটা রনরনে জবাব আসে, অনেক হয়েছে, থাক। সিজভের গলা শোনা যায়। সে স্বর শান্ত, স্থির, প্রত্যয়জনক। না, জোয়ানদের আমরা বিপদের মুখে ছেড়ে দেব না। আমাদের চাইতে ওদের অনেক বেশি বুদ্ধি, বেশি হিম্মত। আমাদের সেই জলার মাশুলের ব্যাপারে এগিয়ে এসেছিল কে? ওরাই। ওরা গেল জেলে,
ফলভোগ করল আর সকলেই। সব কোলাহল ছাপিয়ে বাঁশি বেজে ওঠে। কালো শব্দ। সারা ভিড়টা শিউরে উঠল। যারা বসেছিল তারা উঠে দাঁড়ালো। মুহূর্তের জন্য সব স্তব্ধ, সতর্ক। কারো কারো মুখ শুকিয়ে গেল ভয়ে। পাভেলের বলিষ্ঠ ভরাট কণ্ঠ শোনা যায়। কমরেডগণ! একটা গরম বাষ্পের ঝাপটা যেন লাগে মায়ের চোখে। শরীরটা হঠাৎ শক্তিতে ভরে উঠল। এক লাফে ছেলের পেছনে দাঁড়ায় মা। চুম্বকের আকর্ষণে লোহার টুকরোর মতো সবাই ফেরে পাভেলের দিকে। মা ওর মুখের দিকে তাকায়। নির্ভীক, গর্বিত, প্রদীপ্ত দুই চোখ ছাড়া কিছুই তার চোখে পড়ে না। কমরেডগণ, আমরা কে এই কথা মুক্ত কণ্ঠে দুনিয়াকে জানাবার দিন এসেছে আজ। আজ আমাদের ঝান্ডা ওড়াচ্ছি। মুক্তির ঝান্ডা, ন্যায়ের ঝান্ডা। একটা দীর্ঘ সাদা দণ্ড আকাশে ঝলকে উঠল। পরক্ষণেই নেমে এলো জনতার মধ্যে। দুভাগ হয়ে গেল জনতা। কিছুক্ষণ আড়াল হয়ে থাকার পরে সহস্র উন্মুখ চোখের ওপর দিয়ে মেহনতি জনগণের বিরাট লাল পতাকা উড়ল আকাশে বিরাট এক পাখির ছড়ানো ডানার মতো। পাভেল তার হাত তুলে ধরল। পতাকাটা শিউরে উঠল হাওয়ায়। অনেকগুলি হাত এসে ধরল সাদা দণ্ডটা। তাদের মধ্যে মায়ের হাতও আছে। পাভেল আওয়াজ তোলে, মেহনতি জনগণ জিন্দাবাদ। শত সহস্র কণ্ঠে ওঠে তার প্রতিধ্বনি, জিন্দাবাদ। সোশ্যাল ডেমোক্রেটিক শ্রমিক পার্টি জিন্দাবাদ। আমাদের পার্টি কমরেডগণ, যে পার্টি আমাদের মানসিক মাতৃভূমি, সেই পার্টি জিন্দাবাদ। জনতা যেন ফুলে ফেঁপে উঠছে। যারা পতাকার মর্ম বোঝে তারা ঠেলাঠেলি করে এসে পতাকাকে ঘিরে ধরল। মাজিন, সাময়লভ, গুসেভরা এসে দাঁড়ালো পাভেলের পাশে। নিকোলাই মাথা নিচু করে ঠেলে ঠেলে পথ করে এগিয়ে আসে। একদল উজ্জ্বল চোখ ছেলের ধাক্কায় মা ছিটকে যায়। চেনে না মা এদের। দুনিয়ার শ্রমিক জিন্দাবাদ, পাভেল ধ্বনি তোলে। সহস্র বলিষ্ঠ নন্দিত কণ্ঠ থেকে প্রাণ মাতানো সাড়া জাগে। মা নিকোলাই আর কার যেন একটা হাত শক্ত করে ধরে। হাঁটু দুটো থরথর করে কাঁপছে। অশ্রুতে গলা বন্ধ হয়ে আসছে, কিন্তু চোখে জল নেই। কম্পিত ওষ্ঠের ভেতর দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, ওরে আমার সোনার ছেলেরা। নিকোলাইয়ের বসন্তের দাগওয়ালা চওড়া মুখখানায় একগাল হাসি। ঝান্ডার দিকে তাকিয়ে কি যেন সে বলে। হাত বাড়িয়ে দেয় ঝান্ডার দণ্ডটা ধরবার জন্য। পরক্ষণেই হাতটা জড়িয়ে ধরে মায়ের গলা। হাসিতে উচ্ছ্বসিত মুখে চুমু খায় মাকে, তারপর হাসে। খখলের কোমল সুরেলা গলা জনতার কোলাহল ছাপিয়ে ওঠে। কমরেডগণ, আমরা এক নতুন দেবতার নামে লড়াইয়ে নেমেছি।
সে দেবতা আমাদের আলোর দেবতা, যুক্তি বিচার সত্যের দেবতা। আমাদের আসল লক্ষ্য এখনো বহু দূর, কিন্তু আমাদের কাঁটার মুকুট হাতের কাছে এসে পৌঁছল বলে সত্যের জয় হবেই। এতে যার বিশ্বাস নেই, সত্যের জন্য জান দেবার যার সাহস নেই, নিজের ওপর যার ভরসা নেই, দুঃখ কষ্টের ভয় যে পায়, সে তফাৎ যাক। আমাদের জয়লাভে যার বিশ্বাস আছে, যারা আমাদের লক্ষ্য দেখতে পায়, তারাই শুধু এগিয়ে আসুক। অন্যেরা আমাদের সঙ্গে এসো না, কষ্টই পাবে তারা শুধু। সার বেঁধে চলো বন্ধুগণ, ১ মে জিন্দাবাদ, স্বাধীন মানুষের উৎসবের দিন জিন্দাবাদ। ভিড় জমাট হয়ে ওঠে। পাভেল শক্ত করে ধরে ঝান্ডাটাকে হাওয়ায় উড়িয়ে এগিয়ে যায়। সূর্যের আলোয় পতাকা জ্বলজ্বল করে, আলোর উদাত্ত হাসি তাতে। ফিওদর জোয়ান গলায় গান ধরে, এই জীর্ণ জগৎ ত্যাগ করি। আরো বহু কণ্ঠ ওর সঙ্গে যোগ দেয়। গানের গভীর নরম ঢেউ উথলে ওঠে, তার ভস্ম যত দূর করি। মা ফিওদরের পেছনে পেছনে হাঁটে, সমস্ত মুখ জুড়ে এক প্রদীপ্ত হাসি। ফিওদরের মাথার ওপর দিয়ে গলা বাড়িয়ে ঝান্ডা আর ছেলের দিকে তাকিয়ে থাকে। চারদিকে আনন্দ ঝলমল মুখ, নানা রঙের চোখ। মিছিলের সামনে দিয়ে চলেছে তার ছেলে আর আন্দ্রেই। গাইছে দুজনে, তাদের সুর ভেসে আসে কানে। আন্দ্রেইয়ের নরম ভেজা কণ্ঠের সঙ্গে মিশে গেছে পাভেলের গভীর মোটা গলা। মেহনতি জন জাগো রে ভাই, সংগ্রামে জাগো ভুখা সবাই। চিৎকার করতে করতে চারদিক থেকে দলে দলে মানুষ ছুটে আসে লাল ঝান্ডার দিকে, মিশে যায় ভিড়ের সঙ্গে। তাদের চিৎকার গানের সঙ্গে এক হয়ে যায়। আগে ঘরের কোনায় বসে ওরা যে গান গেয়েছিল গলা চেপে, আজ এই পথের বুকে আকাশের তলায় সেই গানের আর বাঁধন নেই। ফুলে ফেঁপে উঠছে গান অসংবৃত বেগে, নির্ভীক প্রতিধ্বনি তুলে দিকে দিকে ছড়িয়ে পড়ছে। তাতে বেজে উঠছে বজ্রকঠিন সাহসিকতা। আগামী দিনের সুদীর্ঘ পথের পারে ডাক দিচ্ছে মানুষকে, সত্যি করে জানিয়ে দিচ্ছে তাদের এই রক্তঝরা দুঃখের পথ। গানের প্রশান্ত শিখায় জ্বলে গেল চলন্তকালের পেছনে পড়ে থাকা যত কালো কয়লার স্তূপ। মানুষের গতানুগতিক মন পুড়ে ছাই হয়ে গেল অজানার অভিশপ্ত ভয়। কে একজন মায়ের পাশে পাশে চলছে, তার ভয়ার্ত মুখে সুখের আভা। চিৎকার করে ডাকছে কাকে, ওরে মিতিয়া কোথায় যাচ্ছিস তুই? কাঁপছে গলাটা। চলতে চলতে মা বলে, যেতে দিন ওকে, ভয় নেই। প্রথমে আমিও খুব ভয় পেয়েছিলাম। আমার ছেলেও গেছে, ওই দেখছেন, আগে আগে চলেছে নিশান হাতে নিয়ে। ডাকাতের দল সব যাচ্ছ কোথায়? ওখানে সেপাইরা সব তৈরি রয়েছে। সেই লম্বা রোগা মেয়ে মানুষটি হঠাৎ তার হাড্ডিসার হাত দিয়ে মায়ের হাতখানা শক্ত করে ধরে আবেগে বলে ওঠে,
লক্ষ্মীটি শুনুন, ওরা গাইছে, আমার মিতিয়াও গাইছে। মা নিম্নকণ্ঠে সাহস দেয়, ভয় কি, এ যে ধর্মের কাজ। একবার ভেবে দেখুন তো, যীশুখ্রিস্টই কি থাকতেন মানুষ যদি তার জন্য জান না দিত? কি সহজ সত্য! মায়ের নিজের মনেই যেন বিদ্যুৎ খেলে গেল। সেই স্ত্রীলোকটি এখনো শক্ত করে তার হাত ধরে আছে। মা তাকিয়ে দেখে তার দিকে। একটা বিস্ময়ের হাসি খেলে যায় মুখে। আবার বলে, যীশুখ্রিস্টই কি থাকতেন মানুষ যদি তার জন্য জান না দিত? কখন সিজভ এসে পাশে দাঁড়ায়, টুপি খুলে গানের সুরে সুরে দুলে দুলে বলে, আজ একেবারে খোলাখুলি মিছিল বার করছে, হ্যাঁ? আবার গানও গাইছে। আর কি সে গান! আহাহা! যারের জন্য সৈনিক চাই, ঘরের ছেলেদের ওগো পাও তাই। আজ আর কোনো ভয় ডর নেই। এদিকে আমার ছেলেটা তো মাটির তলায়। মায়ের বুক ধড়ফড় করে, পেছনে পড়ে থাকে। ধাক্কায় ধাক্কায় একটা বেড়ার ধারে গিয়ে ছিটকে পড়ল। পাশ দিয়ে চলেছে উত্তাল সাগরের ঢেউ। ঢেউয়ের পর ঢেউ, জনতার ভিড়, অসংখ্য মানুষ। দেখে মায়ের বুক নেচে ওঠে উল্লাসে। মেহনতি জন, জাগরে ভাই! এ যেন তুর্য নিনাদ। ঘুমন্ত মানুষকে জাগিয়ে দিয়ে প্রাণে প্রাণে লড়াইয়ের শপথ। কারো প্রাণে বা আবছা আনন্দ, নতুন কিছুর প্রতীক্ষা। কারো মনে বা জ্বলন্ত কৌতূহল জ্বালিয়ে দিয়ে গগনে গগনে বাজে। কোথাও একটুখানি ভীরু আশা, কোথাও বা বহুকালের সঞ্চিত আক্রোশের বাঁধ ভাঙা জোয়ার জল। হাওয়ায় উঠছে রক্ত পতাকা। প্রতিটি চোখ সম্মুখের দিকে সেই রক্ত পতাকায় বাঁধা। কার একটা উল্লাসের চিৎকার শোনা যায়, ওই যে যাচ্ছে, ওই ওই, চমৎকার! আজ বিপুল কি একটার অনুভূতি জেগেছে বুকে। সাধারণ মোটা কথা দিয়ে তা বোঝানো যায় না। তাই অশ্রাব্য ভাষায় গাল দিতে শুরু করে লোকে। কালো বিদ্বেষ, দাসত্বের অন্ধবিদ্বেষ, সূর্যের আলোয় ঘুম ভাঙা অজগরের মতো ফুঁসে ওঠে সে ভাষায়। বদ্ধ মুষ্টি আস্ফালন করে একজনকে ভাঙা গলায় চেঁচিয়ে ওঠে একটা জানালা থেকে, নাস্তিক কোথাকার! আরেকজনের খ্যানখ্যানে কণ্ঠস্বর কাঁটার মতো মায়ের কানে বিঁধল, শালাদের আস্পর্ধা দেখো না, যারের বিরুদ্ধে মাথা তুলছে বদমাশেরা। বেনজলের মতো ছুটে চলেছে মানুষ, মেয়ে পুরুষ। কি এক চঞ্চলতা সকলের মুখে। গানের টানে কেবলই ছুটে আসছে মানুষ আর মানুষ। যেন আগ্নেয়গিরির বুক ফেটে লাভার স্রোত বইছে। ছেলেকে আর দেখা যায় না। আকাশে উঠছে তার হাতের রক্ত নিশান। সেই দিকে তাকিয়ে থেকে মায়ের মনে ছেলের মূর্তি জেগে ওঠে। তার ব্রোঞ্জ রঙের ললাটে আর চোখ দুটিতে বিশ্বাসের অগ্নিশিখা জ্বলছে। একেবারে পিছিয়ে পড়েছে মা, মিছিলের শেষ প্রান্তে। আশেপাশে ধীরে চলার দল চারদিকে তাকিয়ে তাকিয়ে পায়ে পায়ে এগোচ্ছে। ওরা শুধু দর্শক, নির্বিকার, নিরাবেগ। ঘটনার উপসংহার ওদের জানা।
বলাবলি করছে নিচু গলায় দৃঢ়ভাবে। একদল সৈন্য মোতায়েন করা হয়েছে স্কুলের কাছে, আর একদল কারখানার সামনে। গভর্নর এসেছেন। সত্যি? এইমাত্র এলেন, নিজের চোখে দেখে এলাম। সানন্দে গালি দিয়ে কে একজন বলে, শালারা ভয় খেয়ে গেছে আমাদের দেখে। নইলে কি এত সেপাই পুলিশ খোদ গভর্নর অবধি আসে? সোনার ছেলেরা আমার, মা ভাবে। বুকটা ধড়ফড় করে। কিন্তু যেসব কথা কানে আসছে তার মধ্যে প্রাণ বা আবেগ নেই। ওই লোকগুলিকে পিছনে ফেলে এগিয়ে যাবার জন্য তাড়াতাড়ি পা চালায় মা। লোকগুলোর অলস গতিকে ছাড়িয়ে যেতে বিশেষ বেগ পেতে হলো না। হঠাৎ মিছিলটা সামনের দিকে যেন ধাক্কা খেয়ে পেছন দিকে হটতে লাগলো। শঙ্কার চাপা গর্জন উঠছে ভিড় থেকে। গানের খেই হারিয়ে যায়। আবার আরো জোরে, আরো উদ্দাম হয়ে আকাশকে প্লাবিত করে দেয়। আবার স্তিমিত হয়ে যায়। একে একে গলাগুলো থেমে যায়। কেউ কেউ চেষ্টা করে ধরে রাখতে, আগেকার উচ্চ গ্রামে রাখতে। মেহনতি জন জাগরে ভাই, সংগ্রামে জাগো ভুখা সবাই। কিন্তু সমবেত কণ্ঠের জোর নেই আর। বিশ্বাসের ভিত নড়ে গেছে, স্বরে যেন ভয়। মা পেছন থেকে কিছুই দেখতে বুঝতে পারছে না। ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যায় তাড়াতাড়ি। যারা পিছিয়ে আসছে পদে পদে ধাক্কা খায় তাদের সঙ্গে। কেউ ভুরু কোঁচকায়, কারো মাথা নিচু, কারো মুখে অস্বস্তির হাসি। কেউ বিদ্রূপ করে শীষ দিচ্ছে। মা সকলের মুখে ভাষা খোঁজে, চোখ ভরা মিনতি নিয়ে। ওই যে পাভেলের স্বর শোনা যায়, কমরেডগণ, সৈন্যরাও আমাদের মতোই মানুষ। ওরা আমাদের গুলি করবে না। কেন করবে? যে সত্যের ঝান্ডা আমরা হাতে নিয়েছি সে সত্য যে সবার জন্য। আমাদের মতো ওদেরও তা একান্ত দরকার। ওরা এখনো বুঝতে পারেনি, কিন্তু বুঝবার দিন আসছে। সেদিন ওরা খুনে আর ডাকাতদের ঝান্ডা নেবে না। হাত ধরে পাশে এসে দাঁড়াবে ওই মুক্তি পতাকার তলায়। ওদের চোখ যত শিগগির পারি খুলে দিতে হবে, বোঝাতে হবে সত্যটা। এবং সেজন্যই আমাদের না থেমে এগিয়ে চলতে হবে। আগে বন্ধুগণ, আগে চলো। পাভেলের কণ্ঠে দৃঢ়তা। ওর কথাগুলি যেন ঝনঝন করে বেজে ওঠে। কিন্তু তবু জনতা ছত্রভঙ্গ হতে লাগলো। এক এক করে ওরা ফিরে যেতে লাগলো বাড়িতে, কিংবা বেড়ায় ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। মিছিলের চেহারাটা হয়েছে একটা ফলকের মতো। পুরোভাগে পাভেল, তার হাতে মেহনতি জনগণের রক্ত পতাকা আকাশের পটে ফুটে উঠেছে। কিংবা মিছিলটাকে দেখাচ্ছে যেন একটা বিরাট দেহ কালো পাখি, সচকিত হয়ে উড়বার জন্য ডানা দিয়েছে মেলে। পাভেল সেই পাখির ঠোঁট। 28। রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেইখানে মা দেখে ময়দানের পথটা আগলে দাঁড়িয়ে আছে এক ধোঁয়া রঙের পাঁচিল। মানুষের পাঁচিল। মানুষগুলোর যেন মুখ নেই।
প্রত্যেকের কাঁধের ওপর জ্বলজ্বল করছে বেয়োনেটের তীক্ষ্ণ হিম হাসি। সেই নির্বাক নিশ্চল পাঁচিলটার হিম চেহারা দেখে শ্রমিকরা ঝিমিয়ে যাচ্ছে। মায়ের বুকের ভেতরটা জমে যেন বরফ হয়ে গেল। ঝান্ডার কাছে যেখানে চেনা মুখগুলো, ভিড় ঠেলে ঠুলে মা সেই জায়গায় যায়, মিশে যায় অচেনাদের সঙ্গে, যেন তাদের ওপর ভর দিয়ে থাকে। একটা লম্বা পানা, দাড়ি গোঁফ কামানো, একচক্ষু মানুষের কাছে ঘেঁষে দাঁড়ালো মা। ফিরে তাকিয়ে জিজ্ঞাসা করে লোকটা, কে গা তুমি? মায়ের হাঁটু দুটো কাঁপছে, নিচের ঠোঁটটা অনিচ্ছায় নুয়ে পড়ছে। জবাব দেয়, আমি পাভেল ভ্লাসভের মা। তাই নাকি? জবাব দেয় একচোখা মানুষটা। ওদিকে পাভেলের বক্তৃতা চলেছে। কমরেডগণ, আমাদের সারা জীবন সামনে পড়ে রয়েছে, আর কোনো পথ নেই। আবহাওয়া থমথমে, প্রতীক্ষায় আন্দোলিত। ওপরে উঠল পতাকা, নিমেষের জন্য যেন কেঁপে উঠল। তারপর মানুষের মাথার ওপর ভেসে উঠে এগিয়ে চলল সৈন্যদের ধূসর পাঁচিলের দিকে। মা শিউরে উঠে চোখ বুজল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। 4 জন মাত্র, পাভেল, আন্দ্রেই, সামোয়েলভ আর মাজিন। আলাদা হয়ে গেছে ভিড় থেকে। বাতাসে ভেসে আসে ফিওদর মাজিনের স্বচ্ছ কণ্ঠ। অসম যুদ্ধের মরণযজ্ঞে কতগুলি গলায় দ্বিতীয় চরণের ধোঁয়া ওঠে। হলে বলিদান, শহীদ বীর। গানের তালে তালে পা ফেলে এগিয়ে চলেছে 4 জন। ফিওদরের সংকল্প কঠিন কণ্ঠ যেন উজ্জ্বল রঙের ফিতের মতো খুলতে খুলতে চলে। মনুষ্যত্বের শপথকে উদাত্ত রবে ঘোষণা করে। মুক্তিমন্ত্রে লইয়া দীক্ষা। সাথীদের সমবেত কণ্ঠে ওঠে, সব ত্যাগিলে তোমরা বীর। ওধার থেকে কে যেন ঝাঁঝালো স্বরে বলে ওঠে, গান গাইছে আবার শালারা। শালা কুত্তার বাচ্চা, নিজেদের মরা কান্না কেঁদে নিচ্ছে শালারা। মার ওকে। ক্রুদ্ধ কণ্ঠের আওয়াজ শোনা গেল। দুহাতে বুক চেপে ধরে মা, তাকায় 4 ধারে। নিশান নিয়ে কয়েকজন লোক এগিয়ে চলেছে। দেখে জনতা যেন এদিক ওদিক দুলছে। ডজন কয়েক চলছে বটে ওদের পিছু পিছু, কিন্তু পায়ে পায়ে একজন করে খসছে। পথটা যেন তেতে উঠেছে, পায়ের তলা জ্বলে যাচ্ছে। এ স্বেচ্ছাচারের হবে অবসান, ভবিষ্যৎবাণী করে ফিওদর। বলিষ্ঠ কণ্ঠে ধ্বনিত হয় জোরালো কোরাস। বিদ্রোহে জাগবে জনতা। কিন্তু গানের সুন্দর ধারার মধ্যে চমকে ওঠে চাপা কথা। হুকুম দিচ্ছে। সামনে থেকে তীক্ষ্ণ কণ্ঠের হুকুম গর্জে ওঠে, বন্দুক তোলো। নেমে এলো বন্দুকগুলো একটা ঢেউ খেলানো লাইনে। অগ্রগামী পতাকার দিকে তাদের ইস্পাতি চতুর হাসি।
আগে বাড়ো। কেটে পড়ি বলে একচক্ষু লোকটা পকেটে হাত গুঁজে একপাশে সরে যায়। মা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সৈন্যদের ধূসর ঢেউ দুলিয়ে সারা পথটা আগলে দাঁড়ালো। ইস্পাতের দাঁতের মতো ঝলমলে বেয়োনেটগুলো বাগিয়ে ধরে তারা এগিয়ে আসতে লাগলো। একটা নিষ্ঠুর কঠিনতা ওদের চোখে মুখে। তাড়াতাড়ি ছেলের কাছে এগিয়ে আসে মা। আন্দ্রেই ততক্ষণে পাভেলকে তার দীর্ঘ দেহটা দিয়ে আড়াল করে সামনে এসে দাঁড়িয়েছে। পাভেল তীক্ষ্ণ স্বরে বলে চিৎকার করে, পাশে যাও কমরেড। আন্দ্রেইয়ের মাথাটা উঁচু, হাত দুটো পেছনে। গান গেয়ে চলেছে সে। পাভেল তাকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে আবার চেঁচায়, পাশে যাও, তোমার অধিকার নেই, ঝান্ডা আগে যাবে, তফাৎ যাও। তলোয়ার উঁচিয়ে হুকুম দেয় খুদে অফিসার তার তীক্ষ্ণ কণ্ঠে। হাঁটু না বাঁকিয়ে সোজা পা উঁচুতে তুলে মার্চ করে এগিয়ে আসে সে। বুটের তলার কঠিন আঘাত খটখট করে বাজে মাটির ওপর। চকমকে বুট বেঁধে মায়ের চোখকে। ওর সামান্য একটু পেছনে থেকে সঙ্গে সঙ্গে ভারী পায়ে চলছে ঢ্যাঙা একটা লোক। কদম ছাঁট চুল, মোটা একজোড়া পাকা গোঁফ, লাল লাইনিং দেওয়া ছাই রঙের দীর্ঘ কোট, চওড়া পাতলুনের ওপর হলদে ডোরা। খখলের মতো হাঁটে পেছন দিকে হাত রেখে। ওপরে তোলা ঝাঁকড়া ভুরু জোড়ার তলায় চোখ দুটো স্থির হয়ে আছে পাভেলের দিকে। মায়ের চোখ দেখে চলেছে অজস্র জিনিস। বুকটা একটা চাপা প্রচণ্ড চিৎকারে প্রতি নিঃশ্বাসের সঙ্গে ফেটে বেরিয়ে আসতে চায়। দম বন্ধ হয়ে আসে মায়ের। দু হাতে বুক চেপে ওকে থামায়। পেছনের ধাক্কায় টলে সামনে এগিয়ে চলে কিছু না ভেবে, যেন জ্ঞান চৈতন্য নেই। বুঝতে পারে পেছনের ভিড়টা হালকা হয়ে আসছে। সামনে থেকে যে হিমেল ঢেউটা এদিক পানে তেড়ে আসছে, তারই তোড়ে ভেসে যাচ্ছে সব। লাল ঝান্ডা উঁচু রেখে এগিয়ে যাচ্ছে অগ্রগামীর দল। এগিয়ে আসছে ধোঁয়াটে রঙের মানুষগুলোর নীরের ঢেউটাও। কাছে, আরো কাছে। মুখগুলো দেখতে পাচ্ছে মা। বিকৃত চাপা মুখ। রাস্তাটার আড়াআড়ি সমস্তটা জুড়ে সারি বাঁধা হয়ে আছে। রং বেরঙের চোখগুলি দিয়ে যেন এলোমেলো ফুটকি কাটা নোংরা সংকীর্ণ একটা লাইন। মানুষগুলোর বুকের দিকে তাক করে ধরা হয়েছে বন্দুকগুলো। সঙ্গিনের নির্মম ইস্পাত দেওয়া ফলাগুলো ঝকমক করছে কঠিন দীপ্তিতে। কারও গায়ে ঠেকল না সঙ্গিনগুলো। তবু এক এক করে সরে যায় লোকে। জনতা ছত্রভঙ্গ হয়ে গেল। মা শুনছে পেছনে মানুষের ছুটোছুটি, সন্ত্রস্ত কণ্ঠের চিৎকার, চলে যাও সব।
পালিয়ে এসো ভ্লাসভ, ফিরে এসো পাভেল। ভেশভস্টিকভ বেজার মনে বলে, ঝান্ডাটা ফেলে দাও পাভেল, এদিকে দাও, আমি লুকিয়ে রাখছি। পতাকার দণ্ডটা এসে ধরল ও। হ্যাঁচকা টানে পতাকাটা পিছনে সরে এলো খানিক। ছেড়ে দাও, পাভেল চিৎকার করে। চমকে উঠে হাত ছেড়ে দেয় নিকোলাই, যেন হাতটা ওর পুড়ে গেল। গান থেমে গেল। কতগুলো লোক পাভেলকে ঘিরে দাঁড়ালো, কিন্তু পাভেল ঠেলে এগিয়ে চলে। হঠাৎ একেবারে নিস্তব্ধ হয়ে গেল সব, যেন ওপর থেকে ঝরে পড়ে স্তব্ধতার স্বচ্ছ মেঘখানি গোটা ভিড়টাকে আচ্ছন্ন করে দিল। মাত্র জন 20 লোক নিশানটাকে ঘিরে আছে, কিন্তু তারা শক্ত পায়ে দাঁড়িয়ে। প্রাণের উদ্বেগ মাকে ঠেলে নিয়ে যায় ওদের কাছে। অস্পষ্ট বাসনা কি যেন বলবে ওদের। লেফটেন্যান্ট, ওটা নিন, দীর্ঘকায় বৃদ্ধ লোকটি হুকুম দেয়। হাত বাড়িয়ে দেখিয়ে দেয় ঝান্ডাটা। খুদে অফিসার পাভেলের দিকে ছুটে এসে পতাকার দণ্ডটা ধরে চিৎকার করে ওঠে, ছেড়ে দাও। খবরদার, হেঁকে ওঠে পাভেল। পতাকা আকাশের পটে অগ্নিশিখার মতো কাঁপতে থাকে দীপ্ত হয়ে। তারপর ডাইনে বাঁয়ে ঝাঁকানি খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। খুদে অফিসার পেছনে লাফিয়ে মাটিতে বসে পড়ে। মায়ের পাশ কেটে অস্বাভাবিক দ্রুতগতিতে আসে নিকোলাই। তার বদ্ধ মুষ্টি হাতটা সামনে প্রসারিত। বৃদ্ধ মাটিতে পা আছড়িয়ে আবার হুকুম দেয়, গ্রেপ্তার করো। কয়েকজন সৈন্য ছুটে আসে। একজন বন্দুকের কুঁদো দিয়ে আঘাত করে। ঝান্ডা কেঁপে ওঠে, তারপর পড়ে গিয়ে সৈন্যদের ধূসর ভিড়ে অদৃশ্য হয়ে যায়। কার বিষণ্ণ কণ্ঠ শোনা যায়, ও। মা বুক ফাটা আর্তনাদ করে ওঠে আহত পশুর মতো। সৈন্যদের মধ্য থেকে স্বচ্ছ স্বরে জবাব আসে পাভেলের, মাগো, বিদায়। বিদ্যুতের মতো মায়ের মনে খেলে গেল, ছেলে বেঁচে আছে, বেঁচে আছে, আমায় মনে করেছে। বিদায় নেনকো আমার। পায়ের আঙুলের ডগায় ভর করে দাঁড়িয়ে হাত দুলিয়ে দেখতে চেষ্টা করে মা। সৈনিকদের মাথার ওপর আন্দ্রেইয়ের গোল মুখটা দেখা যায়। হাসছে আন্দ্রেই মার দিকে তাকিয়ে, প্রণাম জানাচ্ছে। বাছারে আমার, আন্দ্রিউষা, পাশা। সৈনিকদের ভিড় থেকে চিৎকার ওঠে, বিদায় কমরেডরা। একাধিকবার সারা জাগে জীর্ণ কণ্ঠে, জানালা, ছাদ, হেথা হোথা থেকে। 29। কে যেন বুকে আঘাত করল মায়ের। অন্ধকার চোখে তাকিয়ে দেখে মা
সামনে খুদে অফিসারের বিকৃত লাল মুখটা। চিৎকার করে অফিসার, ভাগো এখান থেকে। একবার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখে নিল লোকটাকে মা। দু টুকরো হয়ে ভাঙা পতাকা দণ্ডটা পড়ে আছে ওর পায়ের কাছে। এখনো একটায় লাল কাপড়ের একটা টুকরো জড়িয়ে আছে। মা নিচু হয়ে তুলে নেয় ওটা। অফিসার হাত থেকে ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে দিয়ে পায়ে দোলে হাঁকে, ভাগো ভাগো বলছি। সৈন্যদের মধ্য থেকে সঙ্গীতের ধ্বনি ওঠে, মেহনতি জন জাগরে ভাই। চারদিক যেন ঘুরছে, ভাসছে, কাঁপছে। সারা বাতাস গমগম করছে টেলিগ্রাফের তারের মতো একটা চাপা গুঞ্জনে। অফিসার পিছনে লাফিয়ে চেঁচিয়ে ওঠে, এই গান থামাও, সার্জেন্ট মেজর ক্রাইনভ। পতাকা দণ্ডটা যেখানে ফেলেছিল, টলতে টলতে মা গিয়ে সেটাকে আবার তুলে আনে। শয়তানগুলোর মুখ বন্ধ করে দাও। হোঁচট খেয়ে কেঁপে কেঁপে শেষে থেমে যায় গান। কে একজন মায়ের ঘাড় ধরে ওকে ফিরিয়ে পিঠে ধাক্কা মেরে বলে, ভাগ ভাগ এখান থেকে। অফিসার চেঁচায়, রাস্তা একদম সাফ। মায়ের কাছ থেকে গোটা 10 পা দূরেই আরেকটা জটলা। তারা গর্জন করে, শীষ দেয়, বিড়বিড় করে, আর ধীরে ধীরে পিছু হটতে হটতে আঙিনায় আঙিনায় ছড়িয়ে পড়ে। একজন অল্প বয়সী লম্বা গোঁফওয়ালা সৈন্য মাকে ফুটপাথে ঠেলে দেয় ধাক্কা দিয়ে, হট শালি হট। এক হাতে পতাকা দণ্ডটার ওপর ভর দিয়ে আরেক হাতে দেয়াল বা বেড়া আঁকড়ে ধরে ধীরে ধীরে হাঁটে মা। হাঁটু দুটোয় যেন বিন্দু মাত্র শক্তি নেই। ওর সামনে দিয়ে লোকে পিছিয়ে যায়। আশেপাশে পেছনে তাড়িয়ে নিয়ে চলেছে সৈন্যরা। হাঁকে, ভাগ যাও ভাগ যাও। এগিয়ে গেল সৈন্যরা। মা থামে, ফিরে দেখে রাস্তার শেষে শূন্য ময়দানের পথ আগলে দাঁড়িয়ে আছে পাতলা একসার সৈন্য। আরও ওদিকে কতগুলি ধূসর মূর্তি টলতে টলতে ধীরে ধীরে এগিয়ে আসে জনতার দিকে। মায়ের একবার ইচ্ছে হয় ফিরে যায়, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও পা দুটো এগিয়ে চলে সামনের দিকে। কাছেই একটা নির্জন সরু গলি, সেখানে গিয়ে ঢোকে। আবার থামে, একটা গভীর দীর্ঘশ্বাস পড়ে, কান পেতে শোনে। কোথা থেকে জনতার চাপা কোলাহল ভেসে আসে। পতাকা দণ্ডের ওপর ভর দিয়ে আরেকবার চলতে আরম্ভ করে মা। সারা শরীর ঘামে নেয়ে গেছে, ভুরু কাঁপছে, ঠোঁট নড়ছে। মনের মধ্যে এলোমেলো কথা সব আগুনের ফুলকির মতো ছিটকে ছিটকে ওঠে। আর হাতখানা তার ইশারায়
আপনা থেকেই নড়ে। চিৎকার করে কথাগুলোকে দিকে দিকে ছড়িয়ে দেবার একটা অদম্য বাসনা অগ্নিশিখার মতো ধকধক করে জ্বলতে থাকে মায়ের মনে। গলিটা হঠাৎ বাঁয়ে মোড় ঘুরে গেছে। মোড়ের ওদিকে আর একটা বড় জটলা। কে একজন জবরদস্ত গলায় বলে, পেজমি করার জন্য সঙ্গিনের ওপর গিয়ে পড়ে না কেউ। বাপরে বাপ, ওদের কাণ্ডটা দেখেছ? বেয়োনেটগুলো একেবারে ওদের গা ঘেঁষে চলে গেল। আর ঠায় দাঁড়িয়ে রইল ওরা। ভয় ডর কিচ্ছু নেই। বুঝলে তো? দেখেছ পাভেল ভ্লাসভকে? আর ওই খখল পেছনে হাত দিয়ে হাসছে সর্বক্ষণ। শয়তান। সবাইকে ঠেলে একেবারে ভিতরে এসে দাঁড়ায় মা। সসম্মানে সরে দাঁড়ায় লোকে। মা বলে চিৎকার করে, প্রিয় বন্ধুরা। কে যেন হেসে ওঠে। আরে দেখো দেখো, হাতে নিশেনটা রয়েছে হে। একটা গম্ভীর গলা ধমকে ওঠে, চোপড়াও। মা দুই হাত ছড়িয়ে দেয়। ভগবানের দোহাই, শোনো তোমরা, শোনো। তোমরা সবাই সাচ্চা মানুষ, আপনজন। আজ যা ঘটল, একবার নির্ভয়ে সেদিকে তাকাও দেখি। দুনিয়ার পথে বেরিয়েছে আমাদের ছেলেরা, আমাদেরই বুকের ধনরা বেরিয়েছে। তোমাদের সবার জন্য, তোমাদের শিশুদের জন্য পথে বেরিয়ে এসেছে। সুদিনের আশায় এই ক্রুশখানি নিয়ে বেরিয়েছে তারা। জীবন চায় না তারা, তারা নতুন জীবন চায়। একেবারে আলাদা জীবন। সত্যের জীবন, ন্যায়ের জীবন। সব মানুষের জন্য সুখের জীবন চায় তারা। পাঁজরার তলায় হৃৎপিণ্ডটা যেন ফেটে যাচ্ছে। গলা শুকিয়ে কাঠ, আগুনের মতো জ্বলছে। মনের গভীরে, অতি গহন গভীরে নতুন নতুন তেজোদ্দীপ্ত কথারা সব জন্ম নিচ্ছে, যা সবাইকে, সব কিছুকে বুকে টেনে নেওয়ার ভাষা। তারা মায়ের জিভের আগল দিলে খুলে। কথার ব্যঞ্জনায়, প্রেরণায় সহজের সুর লাগলো। মা দেখে সবাই নির্বাক হয়ে শুনছে ওর কথা। অনুভব করে তাকে ঘিরে কি যেন ভাবছে ওরা। অদম্য ইচ্ছা জেগে উঠছে বুকের মধ্যে। ওদের ডাক দিয়ে ঠেলে দেবে আন্দ্রেই পাভেলের পেছনে, যাকে ওরা সেপাইয়ের হাতে তুলে দিয়েছে তাদেরই পথে। কপাল কুঁচকে মন দিয়ে শুনছে সবাই। ওদের দিকে তাকিয়ে নিয়ে মা বলে চলে জোর দিয়ে, মৃদু স্বরে, আমাদেরই সন্তানরা বেরিয়েছে পৃথিবীতে। তারা চায় আনন্দ, ঘরে ঘরে আনন্দ। ওরা যীশুখ্রিস্টের নামে, সত্যের নামে পথে নেমেছে। ক্রুদ্ধ মিথ্যাবাদী লোভীরা আমাদের যা দিয়ে বেঁধেছে, চেপে রেখেছে, তার বিরুদ্ধে লড়ছে ওরা। ওগো ভালো মানুষেরা, মায়ের বুকের কচি ধন ওরা আজ ঘর ছেড়ে বেরিয়ে এসেছে ওদের জন্য নয়, সবার জন্য, সারা দুনিয়ার জন্য।
সারা দুনিয়ার শ্রমিক ভাইদের জন্য। তাদের ছেড়ো না তোমরা, অভিশাপ দিও না। আমাদের ছেলেদের যেতে দিও না একলা পথে। ওদের ওপর বিশ্বাস রেখো, ওরা তোমাদেরই ছেলে। ওদেরই কলজের মধ্যে সত্য জনম নিল, ওই সত্যের জন্য ওদের জান কবুল। হঠাৎ গলা বন্ধ হয়ে গেল, টলতে লাগলো মা। অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। কে একজন ধরে ফেলল ওকে। আর একজন অধীর চাপা কণ্ঠে চেঁচিয়ে ওঠে, সত্যি কথাই বলেছে, একেবারে ভগবানের সত্য। শোনো ভাইয়েরা, ভালো করে শোনো। দরদ ভরা আরেকটা কণ্ঠ শোনা যায়, দেখছো কি কষ্ট দিচ্ছে নিজেকে। ধমক দিয়ে একজন বলল, কষ্ট নিজেকে দেবে কি, দিচ্ছে আমাদের। বুঝতে পারছো? উচ্চ কাঁপা এক স্বর শোনা যায় ভিড়ের মধ্যে, ওরে ভালো মানুষরা, আমার মিতিয়া গো, আমার সোনার ছেলে। মনের মধ্যে একটুকুন ময়লা নেই। কি করেছে ও? চলে গেল সাথীদের পেছন পেছন। ওদের সে কত না ভালোবাসে। ঠিক কথাই বলছে গো এই মেয়েটা। সত্যি তো, ছেলেগুলোকে কিসের জন্য ছেড়ে দিয়ে যাব? অন্যায়টা কি করলো ওরা? কথাগুলো শুনে মায়ের সারা শরীর কাঁপে, স্তব্ধ ধারায় চোখের জল বয়। সিজফ বলে, ঘরে চলো গো, অনেক ধকল গেল, আর না আজ। মুখখানা সিজফের ফ্যাকাশে, এলোমেলো দাড়ি। ও কাঁপছে। হঠাৎ ভুরু কুঁচকে সোজা হয়ে দাঁড়িয়ে চারদিকে চায় কঠিন দৃষ্টিতে। স্পষ্ট করে বলে, তোমরা তো জানো ভাই সব, আমার ছেলে মাধবেই কারখানায় কেমন করে মলো। ও যদি আজ বেঁচে থাকতো, আমি ওকে ওদের সঙ্গে পাঠিয়ে দিতুম। বলতুম, যা বেটা, ওই খাঁটি পথ, ইমানদারির পথ, চলে যা। থেমে গেল সিজফ। সবাই নির্বাক, সবার মুখ আঁধার। মস্ত বড় নতুন একটা কি যেন ওদের শক্ত করে আঁকড়ে ধরেছে। কিন্তু এখন আর ভয় নেই ওই নতুনকে। আবার বলতে আরম্ভ করে সিজফ। হাতটা ওপরে তুলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে, বুড়োটার কথা শোনো ভাই সব। আজ 53 বছর এই দুনিয়ায় আছি। তার মধ্যে এই কারখানায় কাজ করছি 19 বছর। আজ আমার ভাইপোটাকে ধরে নিলে। কি সুন্দর চালাক বুদ্ধিমান ছেলে, একেবারে ভ্লাসভের পাশে পাশে হাঁটছিল, ঝান্ডাটার কাছেই। ওদের সঙ্গে ও আগু বেড়ে যাচ্ছিল। হাতটা নেড়ে একটু সংকুচিত হয়ে মায়ের হাত ধরে বলে, এই স্ত্রীলোকটি হক কথা বলেছে। ছেলেগুলো আমাদের ইমানদারি নিয়ে ন্যায্যভাবে থাকতে চায়, আর আমরা ওদের ছেড়ে দিলাম। হ্যাঁ, পালিয়ে এলুম বই কি। চলো পেলাগিয়া নীলভনা। কেঁদে কেঁদে চোখ লাল হয়েছে মায়ের। আর একবার সবার দিকে তাকিয়ে বলে, ওরে ভালো মানুষেরা, আপন জন সবাই, দুনিয়াটা ওই ছেলেদেরই, জীবনটা
ওদের। চলো নীলভনা, লাঠিটা নাও সঙ্গে। সিজফ ভাঙা ঝান্ডাটা তাকে দিল। সবাই চেয়ে দেখে মাকে বিষণ্ণ চোখে, শ্রদ্ধায়। চলে যায় মা সকলের দরদ ভরা গুঞ্জনের মধ্য দিয়ে। সিজফ নিঃশব্দে পথ করে চলে। পথ ছেড়ে সরে দাঁড়ায় বাক্যহীন মানুষ। কোনো এক অদৃশ্য অচেনা শক্তির টানে সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো না করে চলে তারা। যেতে যেতে চাপা স্বরে কথা কয়। বাড়ির দোরগোড়ায় এসে মা ওদের দিকে ফিরে ঝান্ডাটার ভাঙা টুকরোটার ওপর ভর দিয়ে নুয়ে পড়ে কোমল স্বরে বলে, ধন্যবাদ। প্রাণের অতল থেকে সেই নতুন ভাবনাটা আবার ভেসে উঠল। বলল আবার, মানুষ জান দিয়েছিল বলেই আমরা যিশুকে পেয়েছিলাম, নইলে কোথায় পেতাম তাকে। নিঃশব্দে মায়ের দিকে তাকায় জনতা। আরেকবার তাদের নমস্কার জানিয়ে ঘরের মধ্যে চলে যায় মা। সিজফও যায় সঙ্গে সঙ্গে মাথা নিচু করে। জনতা তবু দাঁড়িয়ে থাকে, চাপা স্বরে কথা কয়। তারপর ধীরে ধীরে চলে যায় তারা। পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাস। আজ ছিল ৮ম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন। পাঠ ভালো লাগলে ও প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরের পর্ব শোনার জন্য চোখ রাখুন পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায়।